দিকে লক্ষ্য করে না, শুধু আলোর দিকে দেখে দৌড়াচ্ছে। বাবা পায়ের চামড়া গুলা নাই, তালুর চামড়া গুলা উড়ে গেছে, মাংস গুলা বের হচ্ছে, তবুও নিজের জানটা বাঁচার জন্য বাবা দৌড়িয়ে যাচ্ছে। ছোট্ট ছেলেটা বলছে, দাদা গো আর কতক্ষণ দৌড়াবো দাদা? বড় ভাই বলছে, ভাইরে আলোটার কাছে এবার পৌঁছে যাব। হঠাৎ করে বন্ধুরা, বড় ছেলেটা একটা পাথরে উঝুট খেয়ে যেন মুখের ভরে জমিনে পড়ে গেল। যেমনই পড়ে গেছে, হাঁটুর চামড়া গুলা যেন বাবা উড়ে গেছে, রক্ত ঝরঝর করে ঝরছে। ছোট ভাই বুকে লাগিয়ে বলছে, দাদা তোমার কি ব্যথা হয়েছে? বড় ভাই বলছে, ভাই রে আমার কোনো ব্যথা হয়নি। এই কেন বললেন? হাঁটুর চামড়া উঠলে কার না ব্যথা হয়? প্রত্যেকের ব্যথা হয়। বড় ছেলেটা ভাবছে, আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা যদি আমার ছোট্ট ভাইকে বলি, আমার থেকে আমার ছোট্ট ভাই বেশি কষ্ট পাবে। আমি কষ্ট করব, আমার ছোট্ট ভাইকে আমি কষ্ট দিব না। মা গো শুনেন, কলেজা খানা ফেটে যাবে মা। বাচ্চা বাচ্চা ছেলেরা যেন বাবা বড় ভাইকে উঠে বুকে লাগিয়েছে, আর সামনের দিকে তাকিয়ে দেখছেন বাবা। এতক্ষণ একটা আলো জ্বলছিল, এখন তাকিয়ে দেখছেন হাজার হাজার আলো জ্বলছে। কোনটা আলোর কাছে যাবে? বাবা গো ছোট ছেলে বলছে, দাদা মনে হয় ওইটা আলোর কাছে পাঠালো। দৌড়িয়ে যাচ্ছে, কাউকে পাওয়া গেল না, আর একটা আলোর কাছে গেল। সারা রাত বাচ্চাগুলা দৌড়িয়েছে, আবার রাস্তা ভুল হয়ে গেল। ছোট ছেলে বলছে, দাদার কোনটা আলোর কাছে যাব? রাস্তা ভুল করে ফেলেছে। বাচ্চা বাচ্চা ছেলে কোন দিকে যাবে, কোন রাস্তা খুঁজে পাচ্ছেন না। ওই রাতের অন্ধকারে বাচ্চা বাচ্চা ছেলেরা কত সাপ বিচ্ছু আছে রে বাবা, শুধু সেই দিকে দেখে না, নিজের জীবন বাঁচানোর জন্য শুধু বাবা উঠছে আর পড়ছে আর কাঁদছে, আমরা মদিনা কখন যাব? বাচ্চা বাচ্চা ছেলেরা ভাবছেন, আল্লাহ কি করব জানি না। সারা রাত দৌড়িয়েছে, বাচ্চাগুলা রাস্তা ভুল করে ফেলেছে। যখন সকাল হবে, ছোট্ট ছেলে বলছেন, দাদা একটু তাকিয়ে দেখো দাদা, আমরা সারা রাত দৌড়িয়েছি, হয়তো আমরা মদিনায় এসে গেছি দাদা। যেমনই তাকিয়ে দেখছেন মা, রাতের বেলাতে যেই জায়গা থেকে দৌড়াতে আরম্ভ করেছিল, রাস্তা ভুল করে দিয়া আবার সেই জায়গাতে পৌঁছে গেছে। বলুন বাচ্চাগুলার অবস্থা কি হতে পারে? ছোট বড় ভাই দেরি করলেন না, জমিনে পড়ে গেছে আর মা বলে কাঁদতে লাগলো। ছোট ভাই বলছে, দাদা তুমি কাঁদছো কেন? আমরা কি মদিনায় আসিনি? বলছে, ওরে আমার ছোট্ট ভাই রে, আমাদের নসিবে আর মদিনা নাই রে ভাই। বাচ্চা বাচ্চা ছেলেদের গলাতে কে ছোরা চালাবে? বাচ্চা ছেলেগুলা কাঁদতে আরম্ভ করেছে। ছোট ছেলে বলছে, না দাদা আর কাঁদতে হবে না, আর যেন কাঁদতে হবে না। আল্লাহ ছোট্ট বাচ্চাটাকে কত বুদ্ধি দিয়েছে। ছোট্ট ছেলেটা বলছে, দাদা দাদা আর চোখের পানি ফেলিও না। কেন ভাই, কেন ফেলবো না? দাদা গো এখন তো সূর্যটা উঠে যাচ্ছে, আবার যদি আজিদের সৈন্যরা আমাদের ধরে ফেলে, তাহলে তো এবার জিন্দা রাখবে না। আজকে তো আমরা কত রকম জেল থেকে মুক্তি পেয়ে এসেছি দাদা। দাদা গো এক কাজ করেন, কোন জায়গাতে চলেন, কোন জঙ্গলের মধ্যে কি আমরা লুকিয়ে থাকবো সারা দিন ধরে, সন্ধ্যা হবে আবার দৌড়াতে লাগবো দাদা। ছোট্ট ভাইকে বলছে, ভাই রে কোথায় যাবি?
কালকে পাহাড়ের ওপরে উঠে গর্তের মধ্যে ঢুকে ও জান বাঁচলো না, ধরে ফেললো। আজকে কোথায় যাবে? বাচ্চা বাচ্চা ছেলেরা কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরো সেরে পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরো সেরে পায়া হিলে রে। ও ইয়াতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দে ইয়া যা, আরে খোদা তাআলা দেখে তামাম ফেরেশতাদের তায়ে তো কই, খোদা তাআলা দেখে তামাম ফেরেশতাদের তায়ে তো কই, ফেরেশতাদের তায়ে তো কই। তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরো সেরে পায়া ভিলে রে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরো সেরে পায়া হিলে রে। ও রাত পোহালো দিন ফোরালো, এখন আমরা কোথায় যাই? আর নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই? রাত পোহালো দিন পড়ালো আর তোমাদের কেহই নাই, আর নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই? এখন আমরা কোথায় যাই? থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আর সেরে পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সেরে পায়া হিলে রে। ও ইয়াতিমের যে সেবা করে তাহার গোনা মিটে যায়, আরে ফেরেশতারা খোদার দারে খুশি হয়ে তাই তো কই, ফেরেশতারা খোদার দারে খুশি হয়ে তাই তো কই, খুশি হয়ে তাই তো কই। জান্নাতের দ্বার খুলিব গিয়ে, জান্নাতের দ্বার খুলিব গিয়ে, যাবে দুলে দুলে রে, আর সেরে পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সেরে পায়া হিলে রে। ও যুবকেরা মাগো, বাচ্চা বাচ্চা ছেলেরা কোথায় যাবে, কোন দিকে যাবে? কারণ কালকে ঘটনা শুনেছিলেন, পাহাড়ের গর্ত থাকা সত্ত্বেও দুটা বাচ্চা ধরা পড়েছে। ছোট ছেলে বলছে দাদা কোথায় যাব আজকে জানি না। সামনে একটা পুকুর দেখা যাচ্ছে আর পুকুরের পাশে একটা ঝাড় ঝোপটি গাছ ছিল, যে গাছে কোনো মানুষ চাপে না, সাপ বিচ্ছু বাস করে। ছোট ছেলেটা বলছেন দাদা চলো আমরা গাছের ওপরে চেপে যাব।
বাচ্চা বাচ্চা ছেলেরা নিজের জীবনটা বাঁচানোর জন্য ওই গাছের ওপরে চেপে গেছে। বাবা গো ঝোপড়ি গাছের ওপরে চেপে গিয়া এক অপরের গলা ধরে বাবা গো ডুগরে ডুগরে কাঁদছে, আর টস টস করে যেন চোখ দিয়ে পানি ঝরছে। বেরাদার বন্ধুরা, ছোট্ট ছেলের মনের ধারণা আমরা সারা দিন ধরে এই গাছের ওপরে থাকবো, আবার সূর্যটা যখন ডুববে আমরা আবার রাতের অন্ধকারে দৌড়াবো। নসিবে যদি মদিনা থাকে যাই আমাদের জীবনটা বেঁচে যাবে। কিন্তু দেখুন বাবা কোন দিকে নসিবটা চলে যাচ্ছে। যেমন গাছের ওপরে দোনো বাচ্চা এক অপরের গলা ধরে বাবা গো ডুগরে ডুগরে কাঁদছে। আর এ মা বোনদের মধ্যে একটা মা কলসি নিয়া ওই পুকুরে পানি আনতে আসিল। মেয়েটা বাবা গো কলসি নিয়া ভাবছে পানি নিয়ে আমি বাড়ি যাব। ভাবছেন মেয়েটা ভাবছেন পানি নিব, তো কলসি যখনই পানিতে ডুবাতে যাচ্ছেন তো দুটা বাচ্চার চেহারা পানির মধ্যে ঝকঝক করে দেখা যাচ্ছে। মেয়েটা ভাবছেন জানি না সূর্য তো একটা হয় কিন্তু দুটা কেন দেখা যায়, এত সুন্দর চেহারা পানিতে কেন দেখা যায়। মেয়েটা কলসিটা রেখে দিয়ে নজর যেমনই ওপরে করেছে, মনে হচ্ছে চন্দ্র আর সূর্য এক অপরের গলা ধরে বসে আছে। মেয়েটা কিন্তু চিনহে না। মেয়েটা বলছেন বাবা তোমরা কে বলো, ওই গাছের ওপরে সাপ বিচ্ছু বাস করে, তোমরা কেন? ছোট ছেলে বলছে দাদা ধরা পড়ে গেলাম, আর মনে হয় জীবনটা বাঁচবে না। ছোট ছেলেটা বলছেন মা গো আপনি পানি আনতে এসেছেন, পানি নিয়ে বাড়ি যান মা, আমাদের গাছের ওপরে থাকতে দিন। মেয়েটা জিদ করে বলছেন বাবা যতক্ষণ তোমরা নিচে নামবে না আমি পানি নিয়ে ততক্ষণ বাড়ি যাব না। বাবা তোমরা নামো, গাছের ওপরে কি করছো তোমরা, আসো, কারণ ওখানে সাপ বিচ্ছু বাস করে। ছোট্ট ছেলেটা ভাবছেন আমি যাব, মাকে বুঝিয়ে পা ধরে সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দেব। ছোট ভাই নেমে গেল আর ওই মেয়েটার জোড়া পা ধরে পড়ে গেল। মা গো আমাদেরকে ধরে নিয়ে যেও না, একটা 5 বছরের ছেলে যদি একটা মায়ের পা ধরে পড়ে বলুন ওই মায়ের দিলখানা কতটা ফাটবে, মায়ের কলেজা খানা কতটা ফাটবে। বাচ্চা ছেলেটা বলছেন মা গো যদি পারো বা তবে তুমি পানি আনতে এসেছো, পানি নিয়ে যাও মা। বাবা বড় ছেলেটাও নিচে নামলো। মেয়েটা বলছেন বাবা রে আমি পানি নিয়ে তো অবশ্যই যাব, তবে তোমাদের পরিচয় যতক্ষণ আমি জানবো না আমি বাড়ি যাব না। বাচ্চা ছেলেগুলা ভাবছে একটা মার মতো মা পেয়েছি, হয়তো আমাদের মনের কথাটা বলে দিই, হয়তো আমাদের জীবনটা বেঁচে যাবে। ওই বাচ্চা ছেলেগুলা বলছেন মা গো তুমি আমাদের চেহারার দিকে তাকিয়ে দেখো মা, আমরাকে কেমন মনে হচ্ছে মা। মেয়েটা বলছেন বাবা রে এত সুন্দর চেহারা আল্লাহ তোমাদের দিয়েছে, এত সুন্দর চেহারা আমি কখনো দেখি না। বাবা এত সুন্দর চেহারা তোমরা কে একটু বলো। বাচ্চা ছেলেটা বলছেন মা গো যাকে খুঁজার কারণে মা গোটা কুফা শহরে নাকা বান্দি লাগিয়ে দিয়েছে মা, আমরা হলাম সেই ইমামে মুসলিমের দুটা ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম। যেমন এই কথা বলা ওই মা বাবা গো কলসি কানা রেখে দিয়া সঙ্গে সঙ্গে ওই বাচ্চা দুটাকে টেনে বুকে
গেল। বাচ্চা দুটাকে টেনে মা বুকে লাগিয়েছে আর বলছেন, বাবা তোমরা হলে নবী বংশের ছেলে। আহ, মেয়েটা বুক খানে লাগিয়েছে যখন, বাচ্চা ছেলেটা মায়ের বুকে লেগে জড়িয়ে ধরে আছে, ছাড়তে চাইছে না। মেয়েটা বলছে, বাবা একটু বুকটা আমার ছাড়ো। বাচ্চা ছেলেটা বলছেন, মা গো আজকে আমাদের বুকে লাগিয়েছো মা, মনে হচ্ছে আমরা নিজের মায়ের বুকে লেগে গেছি। মেয়েটার দিলে ময়া চলে আসলো, এত সুন্দর ছেলে, নবী বংশের ছেলেদেরকে আজকে পেয়েছি, অন্তর ভরে আমি আদর করব, খাতির করব। নবী বংশের ছেলেকে যদি পানি পান করাই, তবে কাল হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পাবো। ওই মেয়েটা বাচ্চা গুলাকে ধরে বলছেন, বাবা রে তোমরা চিন্তা করো না, চলো তোমাদের বাড়ি নিয়ে যাব। ছোট্ট ছেলেটা বলছে, ভাই দাদা গো এবার হয়তো আমাদের নসিবে মদিনা আছে, একটা মার মতন তো মা পেয়েছি, আর আমাদের ক্ষতি হবে না, চলো। ওই মেয়েটা দুটা বাচ্চাকে আদর করতে করতে নিজের বাড়ি নিয়ে গেল। মেয়েটা ভাবছেন দোনো ছেলে সারা রাত ধরে খায়নি, গোসল করেনি, পেটে দানা নাই, পানি নাই, আমি মা এই নবী বংশের দুটা ছেলেকে প্রথম গোসল বানিয়ে দিই। ওই মেয়েটা যেই বাচ্চাগুলা জামা পড়েছিল, মেয়েটা যেমনই জামা খুলতে যাচ্ছে গো, ছোট্ট ছেলেটা হাউমাউ করে কাঁদতে লেগেছে। কেন কাঁদছে? ওই যে রাস্তাতে পাথরে পড়েছে, মাটিতে পড়েছে, পিঠে বড় বড় ঘা হয়ে গেছে, জামাগুলা রক্তের সঙ্গে লেগে শুকিয়ে গেছে, সহজে খোলা যায় না। বাচ্চা ছেলেটা বলছেন, মা আমার জামা খুলিও না মা, আমি সহ্য করতে পারি না মা। ওই মেয়েটা বলছেন, বাবা তুমি চিন্তা করো না, আমি তোমাদের কষ্ট দিব না রে লাল। ওই মেয়েটা এক লোটা পানি নিয়ে আসলো, আর ওই জামাগুলা ভিজায়া ভিজায়া আস্তে করে জামাটা খুলেছে। ওই মেয়েটা নজর করে দেখছেন, খোদার কসম এত পিঠের চোট লেগেছে, আঘাত লেগেছে, পিঠে চাকা চাকা হয়ে মাংসগুলা বেরিয়ে গেছে। মেয়েটার দিল ফাটছে, আল্লাহ জানি না নবী বংশের ছেলে কত না কষ্ট করছে। আল্লাহ বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়েছে। ছেলেটা বলছেন, মা মা গো আজকে তুমি আমাকে বুকে লাগিয়েছো মা, কত ভালো লাগছে মা, তবে মা গো একটা কথা বলবো, আমাদের একটু মদিনায় পৌঁছে দেন মা, আমরা আত্মীয় স্বজন